আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে কিছু বিষয় উপস্থাপন করার জন্য চলে আসলাম। আজকে কিছুদিন যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি জামাত ইসলামের কর্মী এবং সমর্থক ওনাদের ৩২ নাম্বারের প্রতি এত রাগ এবং এটা ভাঙার জন্য যে ওনাদের একটা স্পিরিট, সেটা দেখে মনে হচ্ছে আসলে ১৯৭১ সালে তাদের অবস্থানটা কী ছিল। কারণ হচ্ছে এখানে ৩২ নম্বর এবং শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ, এটা শুধু আওয়ামী লীগের নয়, মুক্তিযুদ্ধ পুরো বাঙালি জাতির, এবং ৩২ নম্বর আমাদের ইতিহাসের একটি অংশ। তার সাথে না আওয়ামী লীগের সম্পর্ক আছে, তার সাথে না বিএনপির সম্পর্ক আছে, তার সাথে না অন্যান্য কোনো দলের সম্পর্ক আছে, এটা আমাদের বাঙালি ইতিহাসের একটি অংশ। এখানে ৩২ নম্বর ভাঙাকে কেন্দ্র করে পুলিশ এবং জামাত ইসলামের কর্মীদের মধ্যে যে একটা বাকবিতণ্ডা এবং কথাবার্তা, তো তা দেখে আসলে মনে হচ্ছে যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থানটা কী ছিল। আমরা বাংলাদেশি এরকম একটা জাতি, আমরা আসলে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের যেই কালচার, সেটা আমরা ভুলে যাই মানুষজনের কথার এবং ব্রেন ওয়াশের মাধ্যমে। জামাত ইসলামের কথা যদি বলি, আমাদের ইসলাম ধর্মে কি আছে যে মূর্তি পূজা করা বা মূর্তি পাহারা দেওয়া? ইব্রাহিম আলাইসাল্লাম কি করেছেন? তো ওনারা যে ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে ইসলামকে ব্যবহার করতেছে, সেটা অন্যায়। বাংলাদেশের নাগরিক হিসাবে যে কেউ দল এবং নির্বাচন করতে পারে, তার ব্যক্তিগত অধিকার রয়েছে সংবিধান অনুযায়ী। কিন্তু একজন মুসলিম হিসাবে আপনি ইসলামকে ব্যবহার করে আপনি যদি ইসলামের বিপক্ষের কাজগুলো করেন, তখন আবার বলেন যে আপনি ইসলামের পক্ষের শক্তি। এটা তো অন্যায়। বাংলাদেশে কয়টা দল আছে ইসলামিক দল? অনেকগুলা। এখন কোনটা সঠিক, এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আমরা সাধারণ জনগণের প্রশ্ন আপনাদের কাছে। তারপর আপনারা বলতেছেন জামাত ইসলামে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এরপরে কি হাত পাকা হেরে গেলে কোরআন হেরে। ভাই, আপনি এটা বলার কে? আপনাকে কে এই অধিকার দিয়েছে? একজন মুসলমান হিসাবে আপনি এই কথা বলার কোনো অধিকার কি রাখেন? আপনারা রাজনীতি করতেছেন, করেন, বা একজন মুসলমান হিসাবে অন্ততপক্ষে নিজের ইমানটা তো ঠিক রাখেন। আর আপনাদের কারণে অনেক মানুষের ইমান নষ্ট হচ্ছে, সেগুলোর জন্য তো আপনারা দায়ী। আপনারা ভালোভাবে রাজনীতি করেন। ধন্যবাদ সবাইকে।